নমস্কার বন্ধুরা, ইনফো দপ্তর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে ভারত সরকারের 2015 সালে শুরু করা একটি প্রকল্প সয়েল হেলথ কার্ড অর্থাৎ মাটি পরীক্ষার একটি কার্ড এই নিয়ে আলোচনা করব। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর এই সয়েল হেলথ কার্ড প্রত্যেক কৃষককে যাতে সয়েল হেলথ কার্ড করানো হয় এই বিষয়ে কৃষি দপ্তরকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। সয়েল হেলথ কার্ড করানোর ওপর সরকার এত গুরুত্ব দিচ্ছে কেন? সব কিছু থাকবে এই ভিডিওতে। আসুন আমরা দেখে নিই এই ভিডিওতে কী কী থাকবে। সয়েল হেলথ কার্ড কি? এই কার্ড কৃষকদের জন্য কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কার্ড কৃষক ভাইদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কেন সরকার এই সয়েল হেলথ কার্ড করানোর জন্য কৃষকদের বেশি গুরুত্ব দিচ্ছে? আবার আমরা জানব এই কার্ড আপনারা কীভাবে আবেদন করবেন বা এই কার্ড কীভাবে আপনারা হাতে পাবেন। আসুন আমরা সব কিছু বিস্তারিত দেখে নিই। আপনারা হয়তো অনেকেই মাটি পরীক্ষার কার্ড বা সয়েল হেলথ কার্ড সম্পর্কে শুনেছেন বা জানেন। এই কার্ড সম্পর্কে তাও আমি একবার বলে দিচ্ছি। সয়েল হেলথ কার্ড বা মাটি পরীক্ষার যে কার্ড হয় সেটি অনেকটা আপনাদের জমির স্বাস্থ্য রিপোর্ট, একটি জমির স্বাস্থ্য রিপোর্ট। এই জমির স্বাস্থ্য রিপোর্টে আপনারা জমি সংক্রান্ত সমস্ত জিনিসই পাবেন। যেমন আপনারা শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে রিপোর্ট নেন, ঠিক তেমনি কৃষি দপ্তর বা মাটি পরীক্ষাগার আপনাদের জমির পরীক্ষা করে একটি রিপোর্ট দেয়। এই কার্ডে আপনারা জমির স্বাস্থ্য বিষয়ে সমস্ত তথ্য পাবেন। যেমন আপনার জমির অম্লতা বা খারত্ব কত আছে, আপনার জমি কোন ফসল কতবার চাষ করলে বা কোন ফসল চাষ করলে সেই ফসলে ভালো ফলন পাবেন। এই কার্ডে জমির যে মাটি আছে, মাটির সাধারণত 12টি গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে। যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, জিঙ্ক, বোরন, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পিএইচ অর্থাৎ অম্লতা, ইসি, অর্গানিক কার্বন, এই সমস্ত কিছুই এই কার্ডে লেখা থাকবে। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে আপনার জমির প্রকৃত অবস্থা এখন কীরকম আছে, অর্থাৎ উর্বরতা কেমন আছে। এই সয়েল হেলথ কার্ডের লেখা থাকে আপনাদের জমির কোন ফসল ভালো হবে এবং কোন ফসলে কত পরিমাণে সার দিতে হবে। আশা করি সয়েল হেলথ কার্ড সম্পর্কে আপনারা বুঝেছেন। আসুন আমরা এবার জেনে নিই কেন এই কার্ড কৃষক ভাইদের করা উচিত বা এই কার্ড কেন কৃষকদের ভাইদের কাছে গুরুত্বপূর্ণ। দেখুন, এই সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে থাকলে কৃষক ভাইরা তাদের জমিতে নির্দিষ্ট ফসলের জন্য সঠিক পরিমাণে সার দিতে পারবেন, অর্থাৎ যে ফসল যারা চাষ করছে সেই ফসলে নির্দিষ্ট পরিমাণে সার দিতে পারবে। এর ফলে রাসায়নিক সারের ব্যবহার যেমন কমবে তেমনি ফলনও বৃদ্ধি পাবে। এর ফলে একদিকে চাষের খরচা কমবে, ঠিক আছে, যেহেতু এখানে ব্যালেন্স করে সার প্রয়োগ করা হবে জমিতে, তাই সারের পরিমাণ কমবে। তার ফলে কৃষকদের ফলন বৃদ্ধি পাবে এবং লাভবানও হবে কৃষকরা, এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। এই জন্য এই কৃষক ভাইদের এই কার্ড করা খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা এবার জেনে নিই কেন ভারত সরকার কেন ভারত সরকার এবং তথা পশ্চিমবঙ্গ সরকার এই কার্ডের ওপর গুরুত্ব আরোপ করছে। দেখুন, বর্তমানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি জমির পরিমাণ কমছে, আর কৃষি জমির পরিমাণ কমার ফলে যে উৎপাদিত খাদ্য সেটার পরিমাণও কমছে, অর্থাৎ ফসলের যে মাধ্যমে যে আমরা খাদ্য পাই সেটার পরিমাণও কমছে। ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার যে বিশেষজ্ঞ কমিটি অনুসারে বিগত বছরে বা অনেক কিছু বছর পরে পরিসংখ্যান অনুসারে 2045 সাল বলা হয়েছে, 2045 সালে ভারতবর্ষে খাদ্য সংকট দেখা দিতে পারে এমন একটি রিপোর্ট আছে। এই রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে দিন দিন রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির ফলে অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করতে হবে, সেটা কৃষক ভাইরা অনেকেই করে যে তার না জেনে ইউরিয়া বেশি ব্যবহার করে। সেই ফলে কী হচ্ছে, জমির উর্বরতা শক্তি দিন দিন খারাপ হচ্ছে। এর ফলে জমিতে ফলনও কমে যাচ্ছে। তাই
সয়েল হেলথ কার্ডের মাধ্যমে সুষম সার যদি প্রয়োগ করা হয় তাহলে জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। মূলত এই উদ্দেশ্যেই করা হয়েছে সয়েল হেলথ কার্ডের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এছাড়া বন্ধুরা এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের যে রাসায়নিক সার আমরা ব্যবহার করি 10-26 হোক, ইউরিয়া হোক, পটাশ হোক, সেই সারের যে কম্পোনেন্ট অর্থাৎ সার তৈরি করতে যে উপাদানগুলি লাগে সেই উপাদানগুলি বিদেশ থেকে আসে, অর্থাৎ মাধ্যমে সেটা ভারতবর্ষে আসে। তার ফলে অনেক টাকাই ভারতের কী হচ্ছে বিদেশে চলে যাচ্ছে, অর্থাৎ সেটা কিনতে চলে যাচ্ছে। এছাড়াও ভারত সরকার এই রাসায়নিক সারের ওপর কৃষক ভাইদের সাবসিডি দেওয়া হয়। তাই সরকার চাচ্ছে রাসায়নিক সারের পরিমাণ যদি কমে সেই ক্ষেত্রে, বা রাসায়নিক সারের পরিমাণ যদি সুষম ব্যবহার করা হয়, কৃষকরা ব্যবহার করে, সেই ক্ষেত্রে হবে কি যে এই বৈদেশিক মুদ্রার যে ব্যয় সেটাও কমবে। ঠিক আছে বন্ধু, এবং জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পাবে। তার ফলে কৃষকরা যেমন লাভবান হবে, সরকারও লাভবান হবে। এছাড়াও কী হবে যে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে যে খাদ্য সংকট দেখা দেওয়ার কথা আছে সেটাও হয়তো আশা করি হবে না। তাই সরকার এই সয়েল হেলথ কার্ড যে প্রকল্প সেটা জোর কদমে শুরু করেছে। আশা করি আপনারা বুঝেছেন এই সয়েল হেলথ কার্ডের গুরুত্ব কী আছে, কেন এই সয়েল হেলথ কার্ড প্রতি সরকার এখন গুরুত্ব আরোপ করছে। প্রতিনিয়ত কৃষি দপ্তরে মেল আসছে এবং সে জানতে চাওয়া হচ্ছে কতটা পরিমাণ কাজ হয়েছে। বন্ধুরা, এবার আমরা জানি এই সয়েল হেলথ কার্ডে আমরা কীভাবে আবেদন করবো বা কীভাবে পাবো। বন্ধুরা, এই সয়েল হেলথ কার্ড বা সয়েল হেলথ কার্ড পেতে গেলে মাটি পরীক্ষার জন্য পাঠাতে হবে। আপনারা আপনাদের নিকটতম কৃষি দপ্তর বা কেবিকে, কৃষি বিজ্ঞান কেন্দ্রে, সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তারা নির্দিষ্ট ফর্ম দেবে। সেই ফর্ম ফিল আপ করলে আপনারা আপনাদের জমিতে সেই অফিস থেকে লোক গিয়ে মাটি নির্দিষ্ট পদ্ধতিতে তুলে আনবে। মাটি তুললেই হবে না বন্ধুরা, এখানে নির্দিষ্ট পদ্ধতি আছে মাটি তোলার। আজকে আমি ভিডিওতে আলোচনা করছি না, কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে মাটি তুলে এনে সে মাটি পরীক্ষা করবে এবং সেই মাটি পরীক্ষা করার পর সেই রিপোর্ট আপনাদের হাতে দেবে। বন্ধুরা, এই সয়েল হেলথ কার্ড সম্পর্কে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় আপনাদের, সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বক্তব্য বা সেই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রবলেমে বা যে জায়গাটা বুঝতে পারেনি সেটা সমাধান করা। ঠিক আছে বন্ধুরা, তবে আজ এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন।